যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠির মুজিজা দিয়েছেন, যে লাঠি দিয়ে পাথরে আঘাত করলে পানির নহর বের হতো, যে লাঠিকে সাপ হও বলে ছেড়ে দিলে সাপ হয়ে যেত, যেই সাপ আবার জাদুকরদের সাপগুলা খেয়ে ফেলতো। আমি তো আরো বেশি আশ্চর্য হয়ে যাই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলাপচারিতা করতেন, কথা বলতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আরেকজন বলছে আমি তো আরো বেশি আশ্চর্য হয়ে যাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত মানুষকে জীবিত করে ফেলতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রূহুল্লাহ উপাধি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী মসজিদে নববীর বারান্দার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবাদের এই সমস্ত কথাগুলো শুনছেন, আর সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়েছেন, এ সাহাবীরা আমার শুনো শুনো শুনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফিউল্লাহ উপাধি দিয়েছেন, এটা সত্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, এটাও সত্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, এটাও সত্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল্লাহ উপাধি দিয়েছেন, এটা সত্য। তবে তোমরা জানো আমি নবী এমন নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শব্দটা কারো ব্যাপারে ব্যবহার করে নাই, যেই শব্দটা কোন নবীর ব্যাপারে বলে নাই, যেই শব্দটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রাসূলের ব্যাপারে বলে নাই, সেই শব্দটা আমার আল্লাহ আমি নবীর ব্যাপারে বলেছেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি শব্দ ব্যবহার করেছে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর ব্যাপারে বলেছেন, আমি নবী হচ্ছি হাবিবুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আরে হাবিবকে 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 যে হাবিবের উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দুরূদ সালাম পাঠ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, বন্ধু কেমন জিনিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই হুজুর কই যান? বসেন, যান না। না যাইব না, সবাই বসে থাকতে হবে। বলে মারহাবা। আরো জোরে বলে মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुनिया सलातुनिया। বাবারা আমার বলতেছিলাম, এই বসাই চলো বল, এই ভিতরে আসো। লা হাওলা ওয়ালা কুওয়াতা, মাহফিলের পরিবেশ নষ্ট করে ফেলছি। এই আসো ভাই, আসেন আসেন। এই ছেলে চুপ করে বসে থাক, আসো। এরা সব আল্লাহর ওলি, বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদেরকে আল্লাহর ওলি হিসেবে কবুল করুন, বলেন আমিন। এই আল্লাহর ওলিরা দুষ্টামি করে না, আল্লাহর ওলিরা দুষ্টামি করে না। সামনে আসবে, এই যে ছেলেটা ভালো ভদ্র, বসো। আমার বাবারা, বন্ধুরা, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জগতের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমি আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপর দরুদ ও সালাম প্রেরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীর উপর দরুদ ও সালাম প্রেরণ করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতাকুল সকল ফেরেশতারা আমার নবীর উপর দরুদ ও সালাম প্রেরণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছেন, যারা ঈমান এনেছেন আমার আল্লাহ তাদেরকে বলছেন, হে ঈমানদারেরা। এই ঈমানদার কারা? যারা আমার আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আমার নবীর উপর ঈমান এনেছে, যারা আমার রাসূলের উপর ঈমান এনেছে, যারা কোরআনুল কারীমের উপর ঈমান এনেছে, যারা মৃত্যুর উপর ঈমান এনেছে, যারা তাকদীরের উপর ঈমান এনেছে, যারা জান্নাত জাহান্নামের উপর ঈমান এনেছে, যারা কবরের জিন্দেগির উপর ঈমান এনেছে, যারা হাসরের ময়দানের উপর ঈমান এনেছে, এদেরকে আমার আল্লাহ সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা রে আমার, আমার বান্দারা, আমি আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়ে, আমার ফেরেশতারাও আমার নবীর উপর দরুদ পড়ে। আমি আল্লাহ বললাম, আমার বান্দাদের মাঝে তোমরা যারা ঈমান এনেছো, তোমরাও আমার নবীর উপর দরুদ সালাম পাঠ করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই দরুদটা হচ্ছে স্পেশাল দরুদ, যেই দরুদ আমার নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমার নবী দরুদ পড়েন নাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমার নবী দরুদ পড়েন নাই, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমার আল্লাহ দরুদ পড়েন নাই, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমার আল্লাহ দরুদ পড়েন নাই। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের কোন নবী এবং রাসূলদের উপর আমার আপনার নবী আমার আপনার আল্লাহ দরুদ পড়েন নাই। আমার আপনার আল্লাহ একজনের উপর দরুদ পড়েছেন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলি, কম না বেশি? এ বাবা, আল্লাহ যার উপর দরুদ পড়ে তিনি কি দামি ব্যক্তি না কম দামি ব্যক্তি? আরো জোরে বলেন, দামি না কম দামি? আমাদের বর্তমান রাষ্ট্র পরিচালনা করছেন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডাক্তার ইউনূস। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? ডাক্তার ইউনূসের এই রাজ্যের মধ্যে সারা বাংলাদেশ এখন তার শাসনভারের মধ্যে, তার ক্ষমতার মধ্যে, তিনি এখন এই দেশটা পরিচালনা করছেন। একটু বুঝবেন, বুঝার জন্য বলছি বাবা। ডাক্তার ইউনূসের কোন সাধারণ আত্মীয় যদি এখন তার কাছে মেহমান হয়ে যায়, তিনি তিনার যারা পিউন আছে, যারা তিনার কাজ বাজ করে, তিনাদেরকে দিয়ে আপ্যায়ন করবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন, একটু জোরে বলেন। আবার যদি আর একটু নিকট আত্মীয় যায়, এবার এমপি মন্ত্রীদেরকে বলবে তোমরাও আপ্যায়ন করো। কথা কোন ঠিক কিনা? এবার যদি আমেরিকার প্রধানমন্ত্রী আসেন, এবার আমেরিকার প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করার জন্য ডাক্তার ইউনূস নিজে এবং তার এমপি মন্ত্রী সেলা সামুন্ডা যা আছে সবাইকে নিয়ে উপস্থিত হয়ে যাবে তার আপ্যায়নের জন্য। কথা কোন ঠিক কিনা? মেহমান যত দামি, মেহমানের আপ্যায়নটাও তত দামি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের মেয়ের জামাই আসলে সেই রান্না হয়, নিজের মেয়ের জামাই আসলে কি সেই রান্না হয়? কথা কয় না? নিজের মেয়ের জামাই আসলে রাত আড়া জবা করে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে, কথা কয় না? আর যদি ভাইয়ের ঘরের মেয়ের জামাই আসে,
তাহলে ঘরে যা আছে উপস্থিত দায় দিয়ে আপ্যায়ন করে, কথা কোন ঠিক কিনা? তাহলে মানুষ যত দামি আপ্যায়নটাও তত দামি, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, এ জগতের মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি, সকল নবী এবং রাসূলের চাইতে আমার নবী হচ্ছেন সবচাইতে দামি। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আর জোরে বলি খুশি না বেজার? আরে জগতের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই জগতের মুসলমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর আজমত এত বেশি বর্ধিত করেছি, এত বেশি বুলন্দল করেছি, যেই নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছি, যেই সম্মান অন্য কোন নবী এবং রাসূলদেরকে দেয় নাই। এই জগতের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু গভীর মনোযোগ, ভাইজান ডানে বামে কথা বলবেন না, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। অল্প সময় আলোচনা করব, আলোচনা করে শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দান করেছেন, কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, আপনারা জানেন এই ওয়াজ অনেক হুজুর আপনাদেরকে করে শুনিয়েছে হয়তোবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ লাঠির মুজিজা দিয়েছেন। এই লাঠি দিয়ে পাথরে আঘাত করলে পাথর থেকে 4টা নহর বের হতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর কয় না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাঠির মধ্যে আরো মুজিজা দান করেছেন, যেই মুজিজা কি তো ওয়াজ তো কই আমা ওয়াজ শুরু করি নাই, কয় সময় শেষ। এই পাগলা, কয়টা বাজে? আমার আলোচনার সময় কতক্ষণ? 9টা। তো তাহলে আমার 15-20 মিনিট পরে দিলা কেন? লা হাওলা পড়েন সবাই, সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা কি আলোচনা বুঝতে পেরেছেন? শেষ করে দেব? হুজুর আসতে আসতে আরো 10 মিনিট লাগবে, ঠিক কিনা? এই 10 মিনিট ইনশাআল্লাহ গুছাই ফেলবো, কথা কোন ঠিক কিনা? আপনারা খুশি তো না বেজার? খুশি কিনা? আমার বাবারা, বন্ধুরা, এই আমার বাবারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দিলেন, যে লাঠি দিয়ে পাথরে আঘাত করলে 4টা নহর বের হতো, কথা কোন কয়টা? 4টা নহর বের হতো। ওই লাঠিটা আবার মাটির মধ্যে ছেড়ে দিলে সাপ হও বললে সাপ হয়ে যেতেন। সাপ হয়ে ওই সাপটা জাদুঘরদের সাপগুলা খেয়ে ফেলতেন। ওই সাপগুলা খেয়ে আবার সাপটা হয়ে সাপের মতোই আচরণ করতেন। আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন মুজিজা দান করলেন, কথা খেয়াল রাখবেন। লাঠির মধ্যে মুজিজা দিয়েছেন, পাথরে আঘাত করলে 4টা নহর বের হতো, পানির নহর। আমার আল্লাহ আমার নবীকে এমন মুজিজা দান করলেন, বুখারী এবং মুসলিমে হাদিসটা এসেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হুদায়বিয়ার প্রান্তরে সাহাবীরা যখন মুহাজিরগণ যখন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেল, এবার পানির প্রয়োজন হয়ে গেছে। কারো কাছে কোনো পানি নাই, পানি নাই, পানি নাই, খাওয়ার জন্য কোনো পানি নাই, ওযুর জন্য কোনো পানি নাই, নামাজের সময় হয়ে গেছে, ওযুর জন্য পানি নাই, গোসলের জন্য পানি নাই, খাবারের জন্য, পান করার জন্য পানি নাই। আমার নবীর ছোট্ট একটা মশকের মধ্যে, ছোট্ট একটা পাত্রের মধ্যে আমার নবীর কাছে কিছু পানি ছিলেন। সেই পানি দিয়ে আবার নবী ওযু বানিয়ে আমার নবী নামাজ আদায় করলেন। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবারা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কারো কাছে কোনো পানি নাই, তৃষ্ণায় কলিজা শক্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নামাজ ওযু করার জন্য কোনো পানি নাই, পান করার জন্য কোনো পানি নাই, গোসলের জন্য কোনো পানি নাই। নবীজি, আমরা তো পানির পিপাসায় তৃষ্ণার্ত হয়ে গেছি। আমার আপনার
নবী, আকা নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট পাত্রের পানি দিয়ে ওযু করার পরে সামান্য পানি অবশিষ্ট ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যেই পানি দিয়ে কেউ পান করতে পারবে না, যেই পানি দিয়ে কেউ ওযু করতে পারবে না, এত অল্প পরিমাণ পানি আমার আপনার নবীজি মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নূরানি হাত মোবারকের শাহাদাত আঙ্গুলটা আমার নবী ওই মশকের ভিতরে প্রবেশ করা দিলেন। সূরা কোন আল্লাহু আকবার। প্রবেশ করাতে দেরি রে, আমার নবীর আঙ্গুল ভেদ করে আঙ্গুল ছিদ্র হয়ে পানির ফোয়ারা বইতে দেরি হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা করে দিলেন, সাহাবীরা রে আমার সাহাবীরা রে, এই পানি থেকে তোমরা পান করো, এই পানি থেকে তোমরা ওযু করো। সাহাবীরা সেই পানি থেকে পানি পান করলেন এবং সেই পানি থেকে তারা ওযু করলেন, নামাজ আদায় করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নুকে জিজ্ঞেস করা হলো, হে জাবের, ও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে জানতে চাই সেই দিন এই অল্প পানি থেকে আমার নবীর হাত মোবারক ছিনে যে পানি বের হয়েছে, ওই পানি আপনারা কতজন সাহাবী ব্যবহার করেছেন? সেই দিন হুদাইবিয়ার প্রান্তরে আপনারা কতজন সাহাবী ছিলেন? আল্লাহর কসম করে বলি রে ইসমাইলের মুসলমান, গভীর মনোযোগ দেখো, আমার আল্লাহ কত ইজ্জত, কত সম্মান, কেমন মুজিজা আমার নবীকে দান করলেন। আমার নবীর আঙ্গুল মোবারক ছিঁড়ে যেই পানি বের হলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই পানি দ্বারা হুদাইবিয়ার প্রান্তরের 1500 মুজাহিদ ওযু গোসল এবং পান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন হুদাইবিয়ার প্রান্তরে আমরা যদি 1 লক্ষ মুজাহিদও থাকতাম, তারপরেও সেদিন হুদাইবিয়ার প্রান্তরে পানির অভাব হতো না। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আরে আমার নবীর শান কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? নবীর ইজ্জত কম না বেশি? নবী দামি নবী না বেদামি নবী? ওই নবী কি ইজ্জত সম্মান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী কি ইজ্জত করলে আল্লাহ দাম বাড়াই দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এই আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করেছেন, এমন ইজ্জত দান করেছেন, এমন সম্মান দান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন মুজিজা দান করেছেন যে বিয়াবান প্রান্তরে সাহাবায়ে কেরাম অনেক বিশাল এক কাফেলা, লম্বা কাফেলা, বড় কাফেলা বিয়াবান প্রান্তরে চলে গেলেন। সেখানে পানির অভাব, মরুভূমিতে কোনো পানি নাই। পানি না পেয়ে এবার সাহাবীরা একটু কথাবার্তার মধ্যে বলতেছেন, সাহাবীরা চিন্তা করতেছেন, হায় হায়, যদি আমার নবী এই জায়গার মধ্যে থাকতেন তাহলে আজকে আমাদের পানির অভাব হতো না। কথা কোন ঠিক কিনা? হুদাইবিয়ার প্রান্তরে পানির অভাব হয়েছে? কথা কোন? হুদাইবিয়ার প্রান্তরে পানির অভাব হয়েছে? না না না। আর এই বিয়াবান প্রান্তরে যদি আমার নবী আমাদের অবস্থা সম্পর্কে জানতে পারতেন, যদি আমার নবী আমাদের এই অবস্থাটা দেখতে পারতেন, তাহলে আজকেও পানির অভাব পড়তো না। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আরে জগতের মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন ক্ষমতা দিয়েছেন যে আমার নবী জায়গার মধ্যে পানির ব্যবস্থা করতে পারতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই বিয়াবান প্রান্তরে সাহাবারা যখন চিন্তা করছেন, কথাবার্তা বলতেছেন যে নবী যদি থাকতো আজকে আমাদের পানির অভাব পড়তো না। ইন দি মিন টাইমে তারা দেখতে পেল সামনে আমার নবী হাজির। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার জগতের ভাই বন্ধু বাবারা রে, ও আমার ইমানদার মুসলমান ভাইরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবীরা একটা দৌড় মেরে আমার নবীর কাছে গেলেন, আমার নবীকে সালাম দিলেন। আসসালাতু বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এখানে একটা চেয়ার দেন, এখানে একটা চেয়ার দেন।
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লামা মাওলানা মনিরুল ইসলাম জালালী সাহেব, হযরতুল আল্লামা মাওলানা মনিরুল ইসলাম জালালী সাহেব। আজকের মাহফিলের পক্ষ থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। হুজুর আসছেন, আপনারা খুশি না বেজার? হুজুর এসেছেন, আপনারা খুশি না বেজার? হুজুরের আগমনে খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে মূল্যবান বক্তব্য তিনি শোনাবেন। আপনারা সে পর্যন্ত থাকতে রাজি আছেন কিনা? আর যারা আছেন কিনা? এখনো যারা বাহিরে আছেন, আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের মাহফিলের প্রধান বক্তা চলে এসেছেন। আপনারা দূর দূরান্তে না থেকে সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার বাবারা, আমি শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা গিয়ে আমার নবীকে সালাম দিলেন। আমার নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াবান প্রান্তরে আমরা চলে এসেছি, পানির বড় অভাব। আমার রাসূলুল্লাহ পানির অভাবের কথা শুনে বললেন, ওই দূর রাস্তার মধ্যে তোমরা যাবা, কয়েকজন গিয়ে দেখবে একজন ওটের মধ্যে মশক বোঝাই করে পানি নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যের দিকে রওনা হয়েছেন, তাকে আমার কাছে নিয়ে আসবা। সাহাবারা দৌড়ে গেলেন, গিয়ে সামনের রাস্তার মধ্যে দেখতে পেলেন কি একটা লোক মশক ভর্তি, ওটের মধ্যে মশক ভর্তি বোঝাই করে পানি নিয়ে তার গোত্রের দিকে যাচ্ছেন। সাহাবারা বললেন, এ মশক বোঝাই করা পানিওয়ালা, তোমাকে আমরা রাসূলের সালাম দিচ্ছি, সালাম গ্রহণ করো। আর নবী বলছেন, এই মশক বোঝাই পানি আমার নবীর কাছে নিয়ে যাওয়ার জন্য। ওই ইহুদি বলে, আমি তো এই ব্যক্তিকে চিনি না। সাহাবারা আরজ করতে লাগলেন, বলতে লাগলেন, তিনি হচ্ছে রাজাদিরাজ, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, তিনি হচ্ছেন হাসান হুসাইনের নানা, তিনি হচ্ছেন মা ফাতেমার বাবা, তিনি হচ্ছেন সকল উম্মতের শিরোধার, তিনি হচ্ছেন সকল নবীদেরও নবী। বলে, না না না, আমি চিনি না, আমি যেতে পারবো না। এক পর্যায়ে সাহাবারা জোর করে আমার নবীর কাছে তিনাকে নিয়ে আসলেন। হে পৃথিবীর মুসলমান, আমার নবীকে আমার নবীর সামনে তিনাকে নিয়ে আসার পরে আমার নবী বলতে লাগলেন, এই আমার সাহাবীরা, এই মশক বোঝাই পানির মশক থেকে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী পানি গ্রহণ করো। বলেন আল্লাহু আকবার। ইহুদি বলতে লাগলেন, এত কষ্ট করে আমি পানি আনলাম, আর আপনি আমার পানি নিয়ে যাচ্ছেন, ব্যাপারটাকে আমি এখন কোত্থেকে পানি আনবো? এত কষ্ট করে পানি আনলাম। আমার রাসূল বলে, সাহাবীরা রে, তোমাদের যা প্রয়োজন তোমরা তদানুযায়ী তোমাদের পানি গ্রহণ করো। আর এই মশকের পানি যখন শেষ হয়ে যায়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বলে, ওই দেখো শূন্যের উপর একটা মশক ঝুলন্ত অবস্থায় আছে, সেখান থেকে পানির ফোয়ারা বেয়ে বেয়ে পড়ছে, সেখান থেকে তুমি তোমার মশকগুলা বোঝাই করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীকে এত সম্মান দিয়েছেন কে? আর জোরে বলেন কে? ওই নবীর প্রেমিক হতে চাই কি চাই না? আর জোরে বলে চাই কি চাই না? আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই গাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। বলো না সাহাবীরা নূর নবীজির নাম, সাহাবীরা আতর বানাই গাম। বলেন না সাহাবীরা আতর বানাই গাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলি না সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। বাবা
চিনো ভালো জানো কেমন আমার নবীজি, জাগারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, জাগারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনে বাণী সুন্দর কাহিনী, আরো শুনে বাণী বাবা সুন্দর কাহিনী। জান্নাতের রোমে নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না রহমতে আলম নবী সাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় নূর নবীজির ঘাম, সাহাবারা আতর বানায় গাম। শেষ কলি গিয়ে শেষ করে দিব, কষ্ট হবে না হুজুর, বেয়াদবি নিবেন না। শেষ কলিটা গাই, শেষ কলিটা গিয়ে শেষ করে দিব। উস্তুনে গান্না না একটি খেজুরে গাছের নাম, উস্তুনে গান্না না একটি খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে গান্না না একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী সাম্বলো না রহমতে আলম নবী সাম। সাহাবারা আতর বানায় নূর নবীজির ঘাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। সকলে বলি মারহাবা। আমার নবীর শান ও মান শুনলে ভালো লাগে কি লাগে না? আরো জোরে বলেন লাগে কি লাগে না? সেই জন্যই নবীর মাহফিলে আমরা শেষ পর্যন্ত বসতে পারবো কি পারবো না? প্রধান বক্তা আমাদের আজকের মাহফিলের সিরতাজ চলে এসেছেন, আর হুজুরকে কষ্ট দেওয়া ঠিক হবে না, যেহেতু দেশের পরিস্থিতি ভালো নয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দূর থেকে এসেছেন, আবার যেতে হবে, অনেক রাত হয়ে গেলে রাস্তাঘাটে সমস্যা হওয়ারও কিছু সম্ভাবনা থাকে, যে সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে আমরা আর সামনের দিকে অগ্রসর হব না। এক্ষুনি হুজুর আলোচনা করবেন। এর আগে বলতে চাই, কিছুক্ষণ আগে আমাদের মোহাম্মদিয়া মাদ্রাসার হুজুর বলে গেছেন যে একটি ছেলে একটি ছাত্র মাত্র 150 দিনে, কয়দিনে? 150 দিনে। বাবা এদিকে আসো, এদিকে আসো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুরকে হুজুর 150 দিনে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। না তুমি এদিক দিয়ে আসো, পিছন দিয়ে আসো, পিছন দিয়ে আসো, এখানে আসো। এই ছেলেটি 150 দিনে হাফেজ হয়েছে, বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এই ছেলেটাকে, এই কোরআনের হাফেজটাকে তার সিনার মধ্যে কোরআনকে কিয়ামত পর্যন্ত ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আপনাদের ছেলেদেরকে মাদ্রাসা দেওয়া দরকার আছে না নাই? এই ছেলের সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই সিনার সাথে জবানটা আমার চেহারাটা লাগাই। আল্লাহ এই সিনাকে আপনি মদিনার আয়না বানিয়ে দেন, জোরে বলেন আমিন। এই সিনাটাকে মদিনার আয়না বানিয়ে দেন। এই ছেলের জন্য সকলে দোয়া করবেন, রাজি আছেন? আল্লাহ তাকে আলেম দ্বীন হিসেবে কবুল করুন, বলেন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারক বাহক হিসেবে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তার মা বাবাকে উত্তম জাযা দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মা বাবার ইজ্জত সম্মানকে এই সন্তানের দ্বারা আল্লাহ বৃদ্ধি করে দিক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ আমরা দোয়া করছি ছেলেটার জন্য, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে ওকে আলেম দ্বীন হিসেবে কবুল করে এবং খাঁটি আলেম দ্বীন হিসেবে কবুল করে। আল্লাহর ওলিদের পথে, আল্লাহর কুরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী আকায়েদ আহলে সুন্নাহর উপর তাকে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করে, বলেন আমিন। বাবা তোমার নাম কি? মোহাম্মদ ফাহিম হোসেন। তুমি কতদিনে হাফেজ হয়েছো? 5 মাসে। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা তো ভাবতে পারেন যে আমি বলছি হয়তো বানোয়াট হতে পারে।
তা জবান থেকে শুনেছেন তো? কত মাসে হয়েছে? 5 মাসে। 5 মাসে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে সকল মানুষ তোমাকে দেখতেছেন, সবাই আমি আশা করবো হুজুরের কাছে আরজ করবো, হুজুর তার জন্য খাস করে তুমি আপনার মোনাজাতে দোয়া করবেন, আল্লাহ যাতে তার সিনাকে আরো প্রশস্ত করে দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে, আমাদের সকলের সন্তানকে মাদ্রাসা দেওয়ার তৌফিক দান করবেন, আমিন। এবং আমাদের প্রত্যেকটা সন্তানকে আল্লাহ কোরআনের পাখি হিসেবে কবুল করবেন, আমিন। আমি আমার জন্য দোয়া চাই, প্রত্যেকের জন্য দোয়া চাই। মাহফিলের উত্তরোত্তর উজ্জ্বলতা কামনা করে বিদায় নিচ্ছি। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।